দারুণ একটা সুখবর। এখন থেকে বিকাশের মাধ্যমে নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন। আর কিভাবে করাবেন সেই প্রচেষ্টা দেখাচ্ছি। চলুন শুরু করা যাক। আপনারা প্রথমে বিকাশ যে অ্যাপসটা আছে সেই অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। আমি আগেই লগ ইন করে রেখেছি। তারপরে একটু স্ক্রল করে নিচে আসবেন। এভাবে নিচে আসলে দেখবেন যে অন্যান্য সেবা সমূহ, এই অন্যান্য সেবা সমূহের মধ্যে দেখবেন যে এনপিএসবি লেখা আছে। তো এনপিএসবির ভিতরে আপনারা ক্লিক করবেন। এরপরে দেখবেন যে এমএফএস অ্যাকাউন্ট, সেটার ভিতরে ক্লিক করবেন। এটার ভিতরে ক্লিক করলে লিখবেন এমএফএস অ্যাকাউন্ট যোগ করুন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কয়েকটা অপশন কিন্তু দেওয়া আছে। এখানে তিনটা অপশন, ট্যাপ, রকেট এবং নগদ। তাহলে আজকে আপনাদের দেখাবো যে বিকাশ থেকে কিভাবে নগদে টাকা ট্রান্সফার করবেন। তাহলে আমরা নগদ যে অ্যাকাউন্টটা আছে এখানে আমরা ট্যাপ করব। দেন দেখেন লেখা আছে নিচে শুরু করুন এখনই, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করলে দেখবেন নির্দেশনা অনুসরণ করুন, মাথা নিচু করুন দেওয়া আছে, মাথাটা নিচু করবেন, চোখের পলক ফেলুন, চোখের পলক ফেলবেন, স্থির থেকে ক্যামেরার দিকে তাকান, ক্যামেরার দিকে তাকাতে হবে। এখানে লেখা আছে চেহারা যাচাই করুন। দেখেন আপনারা চেহারা যাচাই প্রক্রিয়া দিন, মানে আপনার চেহারা যাচাই প্রক্রিয়া দিন হয়েছে। এখানে কিন্তু একটা লেখা আছে আপনার চেহারা যাচাই সফল হয়েছে। এরপরে এগিয়ে যান, এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে অ্যাকাউন্ট নাম্বার আছে, যে কোন নাম্বার আপনি টাকা পাঠাবেন সেই নাম্বারটা প্রবেশ করাবেন। যেমন আমি একটা নাম্বার দিয়ে দিলাম। নাম্বারটা দেওয়ার পরে কি নামে আপনি সেভ করবেন সে নামে আপনি সেভ করতে পারেন। আমি এখানে সেলফ দিয়ে দিলাম যে আমার নিজের নাম্বারই, তাই এগিয়ে যান, এখানে আপনি ক্লিক করবেন। দেন আপনার যে পিন নাম্বারটা আছে বিকাশের পিনটা দিয়ে দিবেন। তারপরে আপনি ট্যাপ করে ধরে রাখবেন। এমএফএস অ্যাকাউন্ট যোগ সফল হয়েছে। মাত্র কিন্তু এই অ্যাকাউন্টটা কিন্তু যোগ হয়েছে, আমাদের কাজ কিন্তু শেষ হয়নি। এবার আমরা টাকা কিভাবে পাঠাবো সেটা দেখাচ্ছি। প্রথমে কিন্তু যোগ করে নিতে হবে, ঠিক আছে। আমরা এরপরে যেটা করব যে স্ক্রল করে আবার আগের মতো নিচে আসব। অন্যান্য সেবা সমূহ যেটা আছে এই এনপিএসবি, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এমএফএস অ্যাকাউন্ট, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে সেলফ নামে একটা অপশন আছে। এই যে সেলফ, যেটা মানে সেলফ নামে আমার নাম্বারটা কিন্তু সেভ করেছি। এখানে আমি পাঠাবো, যেমন 500 টাকা পাঠাবো বা 520 টাকায় পাঠাই আমি আপনাদের দেখানোর জন্য। 520 টাকা পাঠালাম, এগিয়ে যান, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে যে বিকাশের যে পিনটা আছে এখানে আমি দিয়ে দেব। দেখেন তারপরে যে ট্যাপ করে ধরে রাখবেন, দেন দেখবেন যে টাকাটা চলে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন যে এমএফএস ট্রান্সফার সফল হয়েছে, মানে টাকাটা কিন্তু অলরেডি চলে গেছে। এবার আমরা নগদে গিয়ে আপনাদের বাস্তবে দেখাবো যে টাকাটা গেছে কিনা, ঠিক আছে। তো আমরা প্রথমে যেটা করব যে নগদ যে অ্যাপসটা আছে অ্যাপসের ভিতর আমরা প্রবেশ করব। এবার আমি লগ ইন করবো। লগ ইন করে আপনাদের দেখাবো যে টাকাটা সফলভাবে গিয়েছে কিনা। তো সেটার জন্য যে দেখাবো, সেটার জন্য যে লেনদেন যে অপশনটা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে অন্য এমএফএস টু নগদ এনপিএসবি 520 টাকা, আপনারা দেখতে পাচ্ছেন যে বিকাশ থেকে কিন্তু 520 টাকা নগদে চলে এসেছে। তো এভাবে আপনারা খুব সহজেই বিকাশ থেকে নগদে টাকা ট্রান্সফার করতে পারবেন। এরপরে আপনাদের আরেকটা বিষয় দেখাই যে আপনারা যদি একাধিক নাম্বার যোগ করতে চান তাহলে কিভাবে করবেন। তাহলে আমরা এনপিএসবি যে আবার দেখতে পাচ্ছেন যে অপশনটা আছে ওখানে ক্লিক করবেন। তারপরে এমএফএস অ্যাকাউন্ট আছে এখানে ক্লিক করব। তারপর এমএফএস অ্যাকাউন্ট যোগ, এখানে ক্লিক করে আপনারা যেটা করবেন যে সেম সিস্টেমই করবেন। আমি যে কিছু আগে দেখিয়েছিলাম
যে কিভাবে আপনারা অ্যাকাউন্ট যোগ করবেন, সেভাবে যোগ করে এভাবে পাঠাবেন। আর এরকমের ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক সানাউল্লাহর সাথেই থাকবেন।